জামায়াতের এনসিপি আওয়ামী লীগের ভয় সবচেয়ে বেশি পায়, বিএনপি অতটা ভয় পায় না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ প্রশ্নে সরকার বা বিএনপির মধ্যে একটা দোদুল্যমানতা আছে এবং তথ্য উপদেষ্টার কথাতেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে। যেমন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, লাস্ট 17 ইয়ার্সে বিএনপির মধ্যে দুটা জায়গায় তারা সবচেয়ে বেশি সাফার করেছে। এক হচ্ছে জিয়া পরিবার, আর হচ্ছে মাঠ পর্যায়ের যে কর্মী সে। ট্রু। যে ওই লক্ষ্মীপুর জেলা উপজেলা আওয়ামী লীগ বিএনপি সভাপতি বা ওই যে চট্টগ্রাম ইউনিয়নের সভাপতি বা এরকম, এবং জিয়া পরিবার, এই পরিবারটাকে তো মানে ধ্বংস করার একেবারে সব প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এবং এলাকার সেই কর্মীটা বিএনপির মাঝখানের যারা আছে তারা কিন্তু খুব একটা সাফার করেনি। তারা তখনও 60 টাকা ইনকাম করেছে অনেকে, এখন 100 টাকা করছে। হ্যাঁ, তারা আওয়ামী লীগের ব্যবসা পাহারা দিয়েছে। আমি একটা উদাহরণ বলি। একবার আমি একটা জেলায় গেলাম, তখন তুমুল আন্দোলন 2018 সালের ইলেকশনের আগে পরে। তো সেখানে গিয়ে শুনলাম যে স্থানীয় সেই বিএনপি নেতা প্রভাবশালী, তাকে আওয়ামী লীগের লোকই মানে আওয়ামী লীগের এমপি তাকে প্রতি মাসে 5 লাখ টাকা করে দেয় দলের খরচ চালানোর জন্য। এবং সে আওয়ামী লীগের লোককে বুদ্ধি পরামর্শ দেয়। তবে মাশাআল্লাহ ওই ভদ্রলোক এখন মন্ত্রিসভায় আছেন। তো এখন হয়তো আমরা নাম বলবো না, কিন্তু সময় হয়তো যখন আসবে হ্যাঁ। তো যাই হোক, এখন যেহেতু প্রমাণ নাই, হ্যাঁ, যে কিন্তু এই ঘটনাগুলো তো আমরা জানি ভাই, আমরা তো মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে বাংলাদেশে 64টা জেলায় ঘুরে এসে এগুলো দেখছি। সো জাহেদ সাহেব এখানে যেটা বলবেন, জাহেদ সাহেবের তো বিএনপি অ্যাফিলিয়েশন খুব নতুন, একেবারে পুরনো না, তো অনেক বেশি পুরনো না। সো ওনার একটা ওয়ে অফ থিঙ্কিং একরকম, আর ইউনিয়ন পর্যায়ে যে কর্মীটা তার থিঙ্কিংটা আরেক রকম। সো বিএনপির এখানে একটা সমন্বয় করতে হবে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এবং এই সমন্বয়টা বিএনপি কিভাবে করবে, এটাই বিএনপি এখন তার এই দোদুল্যমানতার মধ্যে তারা আছে। তবে আওয়ামী লীগ প্রশ্নে আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, একটা রিকনসিলিয়েশন আমাদের সোসাইটিতে হওয়া উচিত। সেটা কিভাবে হবে? রিকনসিলিয়েশন তো এমনি হয় না, আপনাকে আগে ভুল স্বীকার করতে হয়, যারা অপরাধী তাদের বিচার হতে হয়, দেন যাদের হাতে রক্তের দাগ নাই বা যারা কোনো ব্যাপক আকারে করাপশন করে নাই বা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যারা জড়িত ছিল না বা যারা সমাজে ঘৃণা ছড়ায় না, এই লোকগুলা কারা? এরা আমাদের আশপাশের লোক। এরা দেখবেন কেউ আপনার বন্ধু, আমার পরিবারের লোক, আমার আত্মীয়, তাই না, বাংলাদেশ। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেইটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন। ধরেন আপনি কিছুই করলেন না, এখন ধরেন কথার কথা যে শরীয়তপুর জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সে একটা পোস্ট হোল্ড করে আছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে এখন ইলেকশন করতে যাবে, কারণ সরকার কি তাকে অ্যালাউ করবে ইলেকশন করার জন্য? তাই না, এগুলো তো পরিষ্কার হওয়ার বিষয় আছে। সো এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির একটা দোদুল্যমানতা আছে। বিএনপি একবার ভাবে যে আওয়ামী লীগের প্রতি হার্ড হব, আবার মনে করে যে না, একটু ছেড়ে দিব, ছেড়ে দিলে জামায়াতকে একটু শিক্ষা দেওয়া যাবে। যেহেতু জামায়াতের এনসিপি আওয়ামী লীগের ভয় সবচেয়ে বেশি পায়, বিএনপি অতটা ভয় পায় না আওয়ামী লীগকে। আপনি দেখবেন যে, কারণ আওয়ামী লীগের লোকজনে কিন্তু এখন বিএনপির ব্যাপারে অত ক্রিটিক না। তারা মনে করে যে যা দোষ হচ্ছে ইউনূস সরকারের, বিএনপি অভ্যুত্থানের সঙ্গে জড়িত না, বিএনপি ভালো, খারাপ হয়েছে গিয়ে ইউনূস, এনসিপি। হ্যাঁ, এনসিপি জামায়াত এটাকে তারা আলাদা করতে চায়। আসলে বাস্তবতা তো তাই না। বিএনপি তো এই অভ্যুত্থানের সবচেয়ে সামনের সারির দল, তাই না? বিএনপির মানে পোস্টধারী ছাত্র দলের, যুব দলের প্রচুর ছেলে পেলে মারা গেছে গত 17 বছরে, তারা সবচেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করেছে। কিন্তু আওয়ামী লীগ দেখাতে চায় যে না, বিএনপিকে আলাদা করতে হবে এদের কাছ থেকে, ওরা খারাপ, বিএনপি ভালো। হ্যাঁ, ওই যে ইন্ডিয়ান পলিসি যেটা আর কি ইন্ডিয়ান সরকার করতো না, যে ইউনূস খারাপ, তার সঙ্গে ডিল করা যাবে না, বিএনপি আসলে আমরা তাদের সঙ্গে ডিল করব, বা নির্বাচনে যে জিতবে তাদের সঙ্গে ডিল করব। একই পলিসি কিন্তু ইন্ডিয়ান থিঙ্কিং এবং আওয়ামী লীগ থিঙ্কিং। আপনি দেখবেন ইভেন ফেসবুকে আপনি যদি এখন বিএনপির কোনো সমালোচনা করেন, বিএনপিকে ডিফেন্ড করতে কিন্তু বিএনপির লোক আসে না, আওয়ামী লীগের লোক আসে। রাইট। সো আওয়ামী লীগ এখন ওই স্পেসটা তৈরি করার চেষ্টা করছে আর কি। এখন সরকারের মধ্যে একটা ওই যে দোদুল্যমানতা ওই জন্য তৈরি হয়েছে যে ঠিক আছে, আওয়ামী লীগের কিছু ভোট হয়তো পাওয়া যাবে, আবার তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, এইভাবে দমন পীড়ন করেও কি পারবো কি না, বা একটু ছাড় দিলে দেখি না কি হয়, পরবর্তীতে আবার ট্যাকল করবো, জামায়াত আর এনসিপি তো সবসময় সাথে থাকবেই। সো সবকিছু মিলে আমি বলবো না যে জাহেদ সাহেব যে কথা বলছেন এটাই ফাইনাল কথা।